নোয়াখালীর বড় বাণিজ্য কেন্দ্র চৌমুহনী, যেখানে মাছের শিল্প ছাড়াও রয়েছে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু প্রথম শ্রেণীর এই পৌরসভায় ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই, ফলে বিষে উঠেছে জনজীবন। জানাচ্ছেন সুমন ভৌমিক। নোয়াখালীর বৃহত্তর বাণিজ্য কেন্দ্র চৌমুহনী, আর এই চৌমুহনী পৌরসভার বা আশপাশে কয়েকটি মাঝারি শিল্প কলকারখানার পাশাপাশি ছোটোখাটো কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, একই সঙ্গে বাসাবাড়ি তো রয়েছেই। ফলে প্রতিদিন এসব বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানার যতগুলো ময়লা আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু এনে রাখা হচ্ছে চৌরাস্তা সংলগ্ন এই সড়কের উপরে। ফলে এখানে দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেটি পাহাড় সমান স্তূপ হয়ে রয়েছে। এখানে একই সঙ্গে প্রতিদিন দেওয়া হয় আগুন, ফলে সকাল থেকে সারা রাতভর এখানে আগুন জ্বালার কারণে যে ধোঁয়াটা সৃষ্টি হয়, এই ধোঁয়ায় মানুষ যথেষ্ট পরিমাণে অস্বস্তিতে ভুগছে, একই সঙ্গে নানা রোগ ব্যাধি দেখা যাচ্ছে। মানুষের অনেক সময় রোগ জীবাণু তো ছড়াই দিয়ে আছে, পুকুরের পানি ব্যবহার করা যায় না, গন্ধবাস, অনেক কিছু অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়। কারণ এটা তো আমাদের কথা তো কোনো দামে নেই কারো কাছে। এখানে সবসময় চলাফেরা করে, আমরা গ্লো ফার্মাসিউটিক্যালে চাকরি করি। তো এখানে অনেক হাজার, প্রায় 1500 থেকে 2000 পোলাপান চাকরি করে। এই ধোঁয়াটার কারণে আমাদের শরীরের ভিতরে রোগ জীবাণু এবং আমাদের পরিবেশ দূষণ হইতেছে এবং আমাদের নিঃশ্বাসে অনেক কষ্ট হইতেছে। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখেন, এখানে আজ বিগত আমার মনে হয় 6-7 বছর এদের এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, দোকানগুলো বন্ধ, ব্যবসা করতে পারে না, কোনো দোকানদার আসে না, ব্যবসা করতে পারে না, আবর্জনা দুর্গন্ধে। নোয়াখালীর সঙ্গে ঢাকার যে কয়েকটি সড়ক রয়েছে এর মধ্যে প্রধান একটি সড়ক হচ্ছে এটি চৌমুহনী চৌরাস্তা হয়ে সোনাইমুড়ির উপর দিয়ে লাকসাম হয়ে মূলত ঢাকায় যাচ্ছে। নোয়াখালী এবং লক্ষ্মীপুরের কয়েক হাজার গাড়ি এই সড়ক হয়ে যাতায়াত করে, যেটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফোরলেন সড়কের দুই পাশে কিন্তু নোয়াখালী চৌমুহনী যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার ময়লা আবর্জনাগুলো এখানে রাখা হচ্ছে, ফলে সব সময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটছে। রাস্তার উপরে ময়লাগুলো আনি রাখে, রাস্তার পারাবার হইতে পারতেছি না, জনগণের আটা চলা একবারে শেষ। মানুষের অ্যাক্সিডেন্টও গাড়ির লোকে বাড়ি খায়, কাঁচরার তালুর বুটটা না ময়লার লাই, তখন জায়গা না থাকলে বাড়ি খেত না ময়লার বুটতে উঠতো। সমস্যা আমাদের এখানে গাড়ি দাঁড়ালে আমরা দুর্গন্ধ আমাদের নাকে আসে। এই দুর্গন্ধের কারণে আমাদের দেখা গেছে শারীরিক সমস্যা হয়, নিঃশ্বাস পালাইতে পারে না, রোগ ব্যাধি হয়। তাছাড়া আমাদের যাত্রীদেরও সমস্যা, যাত্রীরা বসতে পারে না, আমরা দরজা খুলতে পারি না, ভিতরে গন্ধ আসে। যারা বাসিন্দা তারা বলছে যে স্থানীয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা বারবার গিয়েছেন, এসে এখানে পরিদর্শন করে যান, কিন্তু এখান থেকে এই ময়লাগুলো তারা অন্যত্র সরাচ্ছেন না। এই ব্যাপারে মনে করেন অনেক কমপ্লেন করা হয়েছে, মানে 80-60 ইঞ্চি আবার চলে যায়, এটা মনে করেন আমরা তারা প্রতিক্রিয়া নেয় না। একবার আয় ওই এডিসি আনি মনে করেন এই সরাইছে, সবসময় মনে করেন এই জায়গাটা বড় হালাইতেছে। আমরা অনেক জায়গা ইয়ে তো কমপ্লেন করছি এই উপজেলাত, এটা আসি আর দেখি যে কোনো কার্যকলাপ কিছু করতেছে। তবে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে, যেহেতু পৌর মেয়র নেই, এখানে যে কর্তৃপক্ষের যেসব কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছে যে পৌরসভার নিজস্ব কোনো বড় জায়গা না থাকার কারণে বাধ্য হয়ে তারা এখানে ময়লাগুলো ফেলছে, তবে চেষ্টা করছে একটি প্ল্যান্ট তৈরি করার জন্য। সেটি যদি হয় তবে হয়তো এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।